আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাস্তাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قام الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, অনন্ত অসীম, দয়ালু কৃপাবান, যার প্রতি গুণগান। সমস্ত সৃষ্টি জিম সে মহান রব্বুল আলামিনের বিনা হুকুমে চন্দ্র সূর্য তারকা কিছু আলোকিত হয় না, অস্ত্র যায় না। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে তিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, টাইম খুব কম, তো আপনাদের সামনে একটি কোরআনুল কারীম থেকে আয়াত বলেছি, আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো, আমরা শোনার পর সেটা আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনে আমি জিন জাতিকে এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি, পাঠিয়েছি, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদতের জন্য। আমি আল্লাহ আমার ইবাদত করবে, এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে আমার বান্দাদেরকে পাঠিয়েছি, জিন জাতিকে পাঠিয়েছি। এবার আমাদের প্রশ্ন থাকতে পারে, ইবাদত অনেক ধরনের হয়, তো আমি কোন ইবাদত দিয়ে শুরু করব? কোন ইবাদত সর্বপ্রথমে আমাদেরকে শুরু করতে হবে? আল্লাহ রব্বুল আলামিন কোরআন বলে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনে 153 নম্বর আয়াতের অংশ এটা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদারগণেরা, তোমরা শোনো, তোমরা ধৈর্য সহকারে নামাজ আদায় করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সাথে আছি। এবার আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের সাথে থাকে, আমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এই জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেইভাবে নামাজের কথাটি বললেন, ধৈর্য সহকারে নামাজ আদায় করতে হবে। একদিন দুজন সাহাবী মিলে রাতের বেলা ফাঁকা ময়দানে গেলেন। যাওয়ার পরে পাহারা দেওয়ার জন্য টাইম ভাগ করে নিলেন। হাফ টাইম তুমি ঘুমাবে, হাফ টাইম আমি পাহারা দিব। এই করে টাইম ভাগ করার পরে একজন সাহাবী ঘুমিয়ে গেল, আর একজন সাহাবী জেগে আছেন। মনে মনে চিন্তা করছেন, অযথা আমি টাইমটুক কেন নষ্ট করব? অনা করে নামাজের ভিতর দাঁড়িয়ে গেলেন। নামাজের ভিতর দাঁড়ানোর পরে দূর থেকে কাফের বেঈমানরা চিন্তা করছে খেজুর গাছ হয়তো হতে পারে, হয় বলে দূর থেকে তীর নিক্ষেপ করেছে। ওই সাহাবীর ডান পায়ের হাঁটুর উপরে বাহুতে লেগে গেছে। ওই সাহাবী নামাজের ভিতরে চুল পরিমাণ টের পেল না। নামাজ শেষে সালাম ফিরানো হয়ে গেল, অটোমেটিক ব্যথা শুরু হয়ে গেল। ব্যথা শুরু হওয়ার পরে পায়ের দিকে তাকিয়ে দেখছে পায়ে তীর লেগে আছে। ওই সাহাবীকে ডেকে বলল, ভাই আপনি ঘুম থেকে উঠুন। ঘুম থেকে উঠলাম, তীর বার করলো। এবার পৃথিবীর দিকে আমরা এখনকার যুগে তাকিয়ে দেখি, আমরা সাহাবীদের মতো আমাদেরকে তীর নিক্ষেপ করছে না। সামান্য একটি মশা যদি আমাদের গায়ে বসছে, ওই মশাকে না মারা পর্যন্ত আমরা নামাজ আদায় করছি না। একটু জোরে জোরে বলুন না, কথা ঠিক কি না? এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। একটা সামান্য মশা বসছে তাই আপনি নামাজ ছেড়ে আপনি মশা মারছেন, নামাজ হবে না। নামাজ পড়তে হবে আল্লাহ যেভাবে বললেন, ধৈর্য সহকারে, ওইভাবেই নামাজ আদায় করতে হবে। ধৈর্য ছাড়া নামাজ হবে না।